এটা কিন্তু দেখে মনে হচ্ছে আইসক্রিম। আসলে কিন্তু এটা আইসক্রিম না। এটা হচ্ছে জেলি পুডিং। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বন্যাস কুকিং ব্লগে নিয়ে আসলাম জেলি পুডিং। কিভাবে বানাইলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমি ছোট একটা পাতিল নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম দুধ। কারণ হচ্ছে আমি দুধ দিয়ে বানাবো এটা। তারপর দিয়ে দিলাম একটু পানি। এটার ভিতরে দিব আমি এখন আগার আগার পাউডার আর চিনি। যে যেরকমের মিষ্টি খাবেন সেরকম চিনি দিতে হবে। আমি যতটুকু মিষ্টি খাবো আমি ততটুকু চিনি দিয়েছি। এখন এটাকে চুলায় জাল করে ভালোভাবে এটাকে আমি এখন ফুটিয়ে নিব। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে আমি এখন এটাকে কফি আর হচ্ছে ট্যাং দিয়ে ফাইনালি আমি এটাকে মিক্স করে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিছিলাম। ফ্রিজে রাখার পরে 1 ঘন্টা পরে ফাইনালি এটার দেখো কত সুন্দর হয়েছে, দেখতে কত লোভনীয়। একটা ছুরি দিয়ে আমি এখন এটাকে চারোপাশ সুন্দর করে কেটে নিব। কালারটা জাস্ট দেখো, দেখে মনে হচ্ছে না এটা পুডিং, মনে হচ্ছে এটা আইসক্রিম অথবা কোনো দই এরকম কিছু একটা হবে। তারপরে হচ্ছে এটাকে আমি একটা প্লেটে ঢেলে নিব। তারপরে ফাইনালি দেখো এটা দেখে কোনোভাবেই মনে হচ্ছে না যে এটা জেলি পুডিং, কিন্তু এটা আসলে জেলি পুডিং। আমি কেটে নিচ্ছি। তারপরে ফাইনালি দেখো একদম জমে গেছে, কোথাও কিন্তু কোনো পানি টানি কিছুই নাই, একবারে সুন্দর করে এটা জমে গেছে। আমি এটাকে কেটে পিস পিস করে নিব। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।